এই ঝিনাইদহ জেলা বাংলাদেশের অন্যান্য জেলার মতো নয়। সারা বাংলাদেশে ঝিনাইদহ জেলাকে বলা হয় বিএনপির ঘাঁটি। সেই বিএনপির ঘাঁটিতে বিএনপির সদস্য পদে নবায়ন হবে, বিএনপির নতুন সদস্য সংগ্রহ হবে, অন্যান্য জেলাগুলির চাইতে সকল উচ্চতাকে ছাড়িয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমি বিশ্বাস করি আমরা হতাশ হব না। আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঝিনাইদহের এই কার্যক্রমে খুশি হয়ে বর্তমানে নেতৃবৃন্দ আছেন, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে বাহাবা দিবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। সেই পুরস্কার ব্যবস্থা যেন আপনারা করেন, সেই আহ্বান জানানোর জন্য আপনাদের কাছে এসেছি। আমাদের নেতা আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। কিছু নির্দেশনার কথা আমাদের টিম লিডার শেখ আব্দুল হালিম খোকন বলেছেন। আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন আমাদের ভিতরে অনুপ্রবেশকারী কিছু কতিপয় দুষ্কৃতিকারী কিভাবে সমস্যার সৃষ্টি করছে, যেটা আরো ৬-৭ মাস আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছিলেন। তো আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের এখানে সীমান্তবর্তী উপজেলা রয়েছে মহেশপুর, সেখানে চোরাচালানিরা, সেখানে অনৈতিক কর্মকাণ্ড যারা করে, তো তাদের সংখ্যা অনেক বেশি ভিতরের জেলা উপজেলাগুলির চাইতে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো চোরা কারবারি, কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক কারবারি, কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা যেন সদস্য পদে সংগ্রহ সদস্য হতে না পারে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিগত দিনগুলিতে যারা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত দিনগুলিতে আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়ে কটূক্তি করেছেন, তারা কখনোই কোনোভাবেই বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবে না। এই বিষয়টি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, যারা মাদক সেবনের সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছে, কর্মী রয়েছে, অথবা নেতা নাই, কর্মীও নাই, কিন্তু আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়েছিল ফ্যাসিস্ট সরকারের সময়, আমাদের নেতাদের উপর নির্যাতন চালিয়েছিল, অত্যাচার চালিয়েছিল, দখল করেছিল।